আজান দিলে জবাব দিতে হয়, জবাব দেওয়ার খবর নাই, মাথায় কাপড় দেয়। আরে বোন, জবাব দেন আপনি। জবাব কিভাবে? মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে, আপনি আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন আশহাদু আল্লা বলছে, আপনি আশহাদু আল্লাহ বলেন। কুলু বিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলছে আপনি হুবহু তা বলেন। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ যখন মুয়াজ্জিন বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। এভাবে মুয়াজ্জিন আজানের যদি জবাব দেন, মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পায় আপনি ওই পরিমাণ সওয়াব পাবেন। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় জানেন? হাদিসে আসছে মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়ে তাদের সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব পায়। বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায়। স্মাইল দিতেন বিশ্বনবী, স্মাইল, মুচকি হাসি, তাবাসসুম। বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত, পাগল পাড়া হয়ে যেত। তারা বলে না না, এ মহামানব তো কখনো পাগল হতে পারে না। আবার মিলাতে লাগলো আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর, কিন্তু তারা বলে না না, এই অসাধারণ লোকটা জাদুকরও হতে পারে না, সে তো কোনো মন্ত্র পড়ে না। জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই? বিষ্ণুনবী কি মন্ত্র পড়তো? বিষ্ণুনবী কি পড়ে শোনাতো? চিল্লায় বলেন, কি পড়ে শোনাতো? কোরআন শোনাতো। এত সুন্দর কণ্ঠ ছিল বিশ্বনবীর, পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে, পাগল পাড়া হয়ে যেত, বিমুগ্ধ হয়ে যেত। তারা সবাই বলতে আরম্ভ করলো, আবু জাহেল তুমি মিথ্যাবাদী। তবে চাইলেই পারেন হট্টারে জান্নাতে টুকরা বানাতে। 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, নিজের চরিত্রের হেফাজত, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য, এটাতে অনেকে ভুল করে থাকে। হায় রে আমার বোনেরা, স্বামীর আনুগত্য। আপনি কি জানেন আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে পারি এবং তিনি আমাদের কথার উত্তরও দিতে পারেন? যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্য থেকে কেউ আমাকে সালাম জানায় তখন আল্লাহর নির্দেশে আমার রূহ, আত্মা সেই ব্যক্তির সালামের উত্তর দেওয়ার জন্য ফিরিয়ে দেওয়া হয়। তাই আমরা যখন বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তখন আমাদের প্রিয় নবীর রূহ মুবারক আল্লাহর রহমতে আমাদের নামের সাথে উত্তর দেন, ওয়ালাইকুম আসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আমার হাদিস শুনলো এবং তা অন্যদের কাছে। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে? অবাক হয়ে যাবেন। নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, দান সাদাকা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। তাহলে কিসে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় মানুষকে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে? জিজ্ঞাসা। চাইলেই পারেন হট্টারে জান্নাতে টুকরা বানাতে। 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, নিজের চরিত্রের হেফাজত, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য, এটাতে অনেকে ভুল করে থাকে। হায় রে আমার বোনেরা, স্বামীর আনুগত্য খুব জরুরি হাদিস। যুবক ভাইরা খেয়াল করে শোনো, যে ব্যক্তি 2টা অঙ্গের গ্যারান্টি, বিষ্ণুনবী বললেন আমার যে উম্মত 2টা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দেই। 1 নাম্বার, মা বাইনা লিহিয়াইহি, এই 2 চোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে সে যদি গ্যারান্টি দেয় ওই অঙ্গের পাপ করবে না, মানে জিহ্বা। সে যদি ওয়াদা দেয় জিহ্বা দিয়ে মিথ্যা বলবে না, চগলখুরি করবে না, একজনের কথা আর একজনের কানে লাগাবে না, এই ওয়াদা যদি দেয়। আরেক হলো 2 রানের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান, এই জিহ্বার লজ্জাস্থান দিয়ে কোনো পাপ। মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ, কষ্ট, বেদনা, জ্বালা, এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ, কষ্ট, বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। এজন্য মুমিনের হারাবার কিছু নেই।